Hey y'all, come look at this. এই সময় কম, শুরু করো। এই হ্যালো অ্যান্ড হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সব ভালো আছেন। টাইটেল আর থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকের ভিডিওটা কি নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে নায়ক নায়িকার লোগো টিউটোরিয়াল দেবো। তো বেশি কথা না বাড়িয়ে একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু হওয়ার আগে যে কথা না বললে নয়, যারা এখন অ্যাটিটিউড বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখন অ্যাটিটিউড বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সবাই সাথে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো করে, পেজটা লাইক করে, পেজটা শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে, যাতে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনারা সবার আগে পেয়ে যান। আর ডিসক্রিপশন বক্সে আমি আমার টিকটক আইডির লিঙ্ক দিয়ে রাখবো, তো টিকটক আইডিটা গিয়ে একটু ফলো করে আসেন আর একটু কপি লিঙ্ক করে একটু টিকটক আইডিটাকে ইয়ে করে দেন। টিকটক আইডিটা ভিউজ হয়ে রয়েছে। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার ইনস্টাগ্রাম আইডির লিঙ্ক দিয়ে রাখবো, তো ইনস্টাগ্রামে একটু ফলো করে দিয়ে আসুন। আর টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, তো টেলিগ্রাম চ্যানেল সেখানে ভিডিও এবং কি পাসওয়ার্ড দিয়ে রাখি। আর ডেসক্রিপশন বক্সে একটা মেয়ের ইউটিউব চ্যানেল লিঙ্ক দিয়ে রাখবো, তো সে কিছুদিনের ভিতরে ভিডিও আপলোড করবে, XML ফাইলের ভিডিও দিবে। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার ফোন নাম্বার দিয়ে রাখবো, এটাতে ইমো, হোয়াটসঅ্যাপ এমনকি হাতের নাম্বার, তো এটাতে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আর ডেসক্রিপশন বক্সে আমি আমার নিউ 5টা ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখতে পারেন। আর ডাউনলোড লিঙ্কসের ভিতরে পেয়ে যাবেন দোনটা অ্যাপ্লিকেশন আর XML ফাইল। তো XML ফাইল আপনার ডাউনলোড করতে হলে 4 সংখ্যার পাসওয়ার্ড প্রয়োজন। তো পাসওয়ার্ড যখন শো হবে এরকম সাউন্ড হবে। তো এটা নিয়ে ভিডিওতে আরও 3টা পাসওয়ার্ড রয়েছে, তো ভিডিওটা না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, দেখে পাসওয়ার্ডটা সংরক্ষণ করে নেন। আর ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন গিয়ে PNG ডাউনলোড, তো এখানে এটা প্যাকের লিঙ্ক দিয়ে রাখবো, তো আপনার প্যাকটা ডাউনলোড করে নেবেন। আর যারা আমার লিঙ্ক ওপেন করতে পারেন না তার জন্য হাউ টু ডাউনলোড অল ম্যাটেরিয়াল লিঙ্ক, সেই ভিডিওটা দিয়ে রাখবো, তো আপনার ভিডিওটা দেখে ওপেন করে নেবেন। আর পারলে তো ভালোই। আর যারা XML ফাইল ব্যবহার করতে পারেন তো তারা পাসওয়ার্ডটা সংরক্ষণ করে মূলত XML ফাইলটা ডাউনলোড করে নেবেন। তো আর কথা বাড়াবো না, তো এবার ফাইনালি ভিডিওটা শুরু করা যাক। তো আজকের ভিডিওটা মেক করতে হলে গিয়ে আপনাদের 2টা অ্যাপ্লিকেশনের প্রয়োজন। তো দুটো অ্যাপ্লিকেশন গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে এবং কি আপনার চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল থেকেও ডাউনলোড করতে পারেন, যেটা CBRটা আমার টেলিগ্রাম চ্যানেল নাই, তো আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। যেটা CBRটা আর এলাইট মোশনটা মোড অ্যাপসটা আমার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো প্রথমে যে অ্যাপসটা লাগবে সেটা হচ্ছে এলাইট মোশন। তো আমার মোবাইলে যেহেতু মোড অ্যাপসটা ডাউনলোড করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের মোবাইলে ডাউনলোড করা না থাকলে আপনি ইনস্টল করে নেবেন। তারপর লাগবে গিয়ে ZR CBR, তো এটা আমার মোবাইলে ডাউনলোড করা আছে তাই এখানে ওপেন দেখাচ্ছে। তো আপনাদের মোবাইলে ইনস্টল করা না থাকলে আপনারা সিম্পলি ইনস্টল করে নেবেন। তারপর আমি ওপেন করে নিচ্ছি। তো ZR CBR ওপেন হয়ে যাওয়ার পর আপনাদের সামনে মূলত এরকম ইন্টারফেস চলে আসবে। তো নতুন হলে পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন, আর পুরাতন হলে তো ভালোই। তারপর আপনারা সিম্পলি ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। তো ডাউনলোড ফোল্ডারে চলে যাওয়ার পর আপনার মূলত এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো আমার যেহেতু এখানে অনেক XML ফাইল এবং কি XML ফাইলের গিয়ে পেক রয়েছে, তো এর জন্য এরকম দেখাচ্ছে। তো আপনাদের কাছে যদি আরও বেশি আপনারা খুঁজে বের করে নেবেন কোথায় রয়েছে। তো যে XML ফাইলগুলো আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, নায়ক লোগো XML ফাইল, তারপর নায়িকা লোগো XML ফাইল, 2টা পেয়ে যাবেন XML ফাইল। তারপর গিয়ে নায়ক নায়িকা লোগো প্যাক একটা পেয়ে যাবেন, তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর এক্সট্রাডের উপরে ক্লিক করে দেবেন। তো তারপর আপনার উপরে দেখবেন অটোমেটিক একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে, তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো এখানে আপনার একটা এলাইট মোশন PNG, একটা ব্যাকগ্রাউন্ড, একটা ক্যাপকাট PNG, একটা নায়িকার ফটো PNG আর একটা নায়ক ফটো PNG পেয়ে যাবেন। তো আমি এবার এলাইট মোশন ওপেন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করবেন। তো এলাইট মোশন ওপেন হয়ে যাওয়ার পর আপনার মূলত এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো নতুন হলে তো ভালোই, পারমিশন চাইলে অ্যালাউ করে দেবেন, আর পুরাতন হলে তো আরোই ভালো। তারপর আপনার সিম্পলি টেমপ্লেটের উপরে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে আপলোডের উপরে ক্লিক করে দেবেন।
তারপর আপনাদের অটোমেটিক ডাউনলোড ফোল্ডার নিয়ে চলে আসবে। তো এখান থেকে আপনারা খুঁজে বের করে নেবেন কোথায় রয়েছে ধরুনটা এক্সাম্পল ফাইল। তো আপনার যে লোগোটা এডিট করতে চান সেই লোগোটার এক্সাম্পল ফাইলটা ওপেন করে নেবেন। তো আমি নায়ক লোগো এক্সাম্পল ফাইল এটা ওপেন করে নিচ্ছি। তো এটার উপর একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু ওয়েট করে নেবেন। আর নেটওয়ার্ক কানেকশন মাস্ট আপনাদের লাগবে, নেটওয়ার্ক ডাটা বা ওয়াইফাই যেটা হোক। তো তারপর আপনার সিম্পলি নেক্সটের উপরে ক্লিক করে দেবেন। তারপর কন্টিনিউ টু টেমপ্লেটের উপরে ক্লিক করে দেবেন। তো তারপর আপনার মূলত এরকম ইন্টারফেস দেখতে পারবেন। তো একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর ব্যাকগ্রাউন্ড পিন যেটা এই লেয়ারটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর আপনাদের এরকম পারমিশন চলে আসবে। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর কালার ফিল্ডে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনারা এখান থেকে আমি মার্ক করে গেছি এখানে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে আপনার নায়ক লোগো প্যাক এটা ওপেন করে নেবেন। তো আমি ব্লার করে রেখেছি। তো এই প্যাকটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনাদের চলে আসবে। তো তারপর আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ডটার উপরে সিলেক্ট করে উপর দেখুন প্লাস রয়েছে, প্লাসে ক্লিক করে দেবেন। তো প্লাসে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি ব্যাক বাটনে দুইটা ব্যাক করে দেবেন। তো তারপরে এই জায়গাটা আপনারা ভালোভাবে একটু খেয়াল করুন। তো এখানে ক্যাপকাট গ্রুপ রয়েছে এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করে দেবেন। তারপর একটু আপনারা এরকম দেখতে পারবেন। তো তারপর আপনারা গিয়ে এখান থেকে ক্যাপকাট পেন যে লেয়ারটার উপরে ক্লিক করে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন পারমিশন চাইলে। তারপর কালার ফিল্ডে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনারা এখান থেকে ক্যাপকাটের এই পিন যেটা সিলেক্ট করে উপর দেখুন প্লাস রয়েছে, প্লাসে ক্লিক করে দেবেন। তো তারপর আপনারা সিম্পলি দুইটা ব্যাক করে দেবেন। তো তারপর উপর লেয়ারটা তো কীভাবে অ্যাড করে নেবেন, লেয়ারটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে কালার ফিল্ডে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনারা এখান থেকে আবার ক্যাপকাটের এই লেয়ার ছবিটার উপরে সিলেক্ট করে প্লাসে ক্লিক করে দেবেন। তো তারপর সিম্পলি ব্যাক বাটনে দুইটা ব্যাক করে দেবেন, আরেকটা ব্যাক করে দেবেন, তিনটা ব্যাক। তো তারপরে গিয়ে অ্যালাইট মোশন গ্রুপ তো এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তারপর এডিট গ্রুপে ক্লিক করে একটু আপনার ডান থেকে বামে আপনার একটু স্ক্রল করে আপনারা দিলে তারপর চলে আসবে। তারপর আপনার গিয়ে অ্যালাইট মোশন পিএনজি নিচের লেয়ারটাতে ক্লিক করে দেবেন। তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর কালার ফিল্ডে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনারা অ্যালাইট মোশন উপরে সিলেক্ট করা থাকবে। তারপর সিম্পলি প্লাসের উপরে ক্লিক করে দেবেন। তারপর এরকম চলে আসবে। তারপর দুইটা ব্যাক করে দেবেন। তো তারপর উপর লেয়ারটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করে দেবেন। তারপর কালার ফিল্ডে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনারা এখান থেকে অ্যালাইট মোশনটা সিলেক্ট করা থাকবে। তারপর সিম্পলি প্লাসের উপরে ক্লিক করে দেবেন। তো তারপর তিনটা ব্যাক করে দেবেন। তো তারপরে এখানে দেখুন নায়ক ফটো রয়েছে। আর আপনারা যদি নায়িকার এক্সাম্পল ফাইলটা ব্যবহার করেন তাহলে এখানে লেখা থাকবে নায়িকা ফটো পিএনজি। তো এটার উপরে ক্লিক করে দেবেন। এখানে যেহেতু নায়ক ফটো পিএনজি রয়েছে তো এটার উপরে একটা ক্লিক করে দেওয়ার পর লেয়ারটাতে তারপর ওকেতে ক্লিক করে দেবেন। তারপর কালার ফিল্ডে ক্লিক করে মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনারা এখান থেকে নায়কের এক্সাম্পল ফাইলটা ব্যবহার করলে নায়কেরটা আর নায়িকার এক্সাম্পল ফাইলটা ব্যবহার করলে নায়িকারটা। তো আমি নায়কেরটার উপরে একটা ক্লিক করে তারপর প্লাসে ক্লিক করে দেব। তো তারপর সিম্পলি দুইটা ব্যাক করে দেব। তো তারপর আপনারা গিয়ে এখানে গিয়ে দেখতে পারবেন ইউর নেম 2 এবং ইউর নেম 1 দুইটা লেয়ার দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আপনার ইউর নেম 1 এটার উপরে একটা ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই নামটাকে ডিলিট করে আপনারা আপনাদের নামটা লিখে নেবেন। তো আমি লিখে নিচ্ছি আমার নামটা। তো আমি মাসুদ লিখে নিচ্ছি MASUD। তো আপনারা লিখে নেবেন। তারপর সিম্পলি ব্যাক বাটনে দুইটা ব্যাক করে দেবেন, তিনটা ব্যাক। তো ব্যাক করে দেওয়ার পর আবার লেয়ারটাতে ক্লিক করে দেবেন। ইউর নেম 1 এই লেয়ারটাতে ক্লিক করে তারপর মুভমেন্ট ফর্মে এটাতে ক্লিক করে আপনার নামটা যদি অ্যাডজাস্ট না হয় তার থেকে আপনারা গিয়ে না থাকে এখানে একটা পেট রয়েছে। তো এই পেটটা রিসিভ করে আপনারা স্ক্রল করে আপনার কি অ্যাডজাস্ট করে নেবেন। তাই আপনাদের নামটা আর সাইজ পাবে সেট হয় তো সেখানে অ্যাড করে নেবেন।
তারপরে আপনারা যদি নামটা ছোট বড় করতে হয় তো তারপরে আপনারা এখান থেকে 3 নাম্বারে ক্লিক করে দেবেন। তারপরে এখান থেকে আপনারা এটাকে আপনারা ডান থেকে বামে স্ক্রল করলে বড় হবে, আর বাম থেকে ডানে করলে এটা বড় ছোট হবে। তো তারপরে আপনারা গিয়ে এভাবে এডিট করে নেবেন, তারপর সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করে দেবেন। তো আমি ব্যাক করে নিচ্ছি। তো ব্যাক করা হয়ে গিয়েছে। তারপর আপনারা গিয়ে ইউর নেম টু এটাতে ক্লিক করে দেবেন। তো আপনাদের দ্বিতীয় নামটা লিখে নেবেন বা আপনাদের যে কোনো নাম থাকতে পারে। তো আমি এখানে এডিট লিখে দিচ্ছি, EDIT এডিট লিখে দেওয়ার পর সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করে দেবো। তিনটা ব্যাক করে দেবো। তো আপনাদের গিয়ে লোগো কমপ্লিট এডিট করা। তো তারপরে গিয়ে আপনারা সিম্পলি এক্সপোর্ট করার জন্য সেটিংয়ের সাথে এক্সপোর্ট বাটনে ক্লিক করে তারপর কারেন্ট ফ্রেমস ইমেজ এটার উপরে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো কিছুক্ষণের ভিতরে এক্সপোর্ট হয়ে যাবে। তারপর গিয়ে সিম্পলি সেভ বাটনের উপরে ক্লিক করে সেভ করে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অ্যাটিটিউড বাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সবাই সাথে থাকুন। আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখছেন তারা পেজটা ফলো করে, পেজটা লাইক করে, পেজটা শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেলের মাঝে। আর টিকটকের এটা গিয়ে একটু আপনারা গিয়ে ফলো করে আসুন। তো আর ফ্রিজ হয়ে রয়েছে, একটু সাপোর্ট দেন টিকটকের এটাতে। আর যারা ভিডিওটাতে লাইক করেনি তারা ভিডিওটাতে লাইক করে দেন। তো আজকের টিউটোরিয়ালের যে টাইটেলটা কীরকম হয়েছে নায়ক নায়িকা, তো আমার তো মনে হচ্ছে কীরকম যে নায়ক নায়িকা না দিয়ে সুপারস্টার এরকম দিলে ভালো হতো। তো আপনারা একটু কমেন্টে জানিয়ে দেবেন আর কমেন্ট করবেন নেক্সট কি টিউটোরিয়াল দেখতে চান। আর সবাইকে জুম্মা মুবারক। তো আপনাদের কি বলবো আর বলার মতো কিছু নেই। তো আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, দেন সব ফ্যামিলির উপরে খেয়াল দেবেন, বেশ করে মাওয়ার উপর, তার ফ্যামিলি অন্যান্য মেম্বার উপর। আর ছোটো ভাই বোন থাকলে তাদেরকে স্নেহ করুন। তো আমার বয়সটা একটু কেরকম হয়ে গিয়েছে, তো সবাই একটু অ্যাডজাস্ট করে নেবেন। তো আমার এন্ড স্ক্রিনে ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। থ্যাংক